জয়গুরু। গল্প। মানুষ খুঁজি রে ভাই। নদীর তীরে বাঁশের ঘরে লালন সাঁই থাকেন। চারপাশে ভক্তদের আনাগোনা, এক স্নিগ্ধ শান্তির পরিবেশ। কিন্তু আজ তার মন একটু অস্থির। একদিন সকালে এক ব্রাহ্মণ পণ্ডিত এলেন লালনের আশ্রমে। তিনি বললেন, সাইজি, আপনি তো গান করেন, দেহতত্ত্ব বলেন, জাতপাত মানেন না, আপনি তো শাস্ত্রবিরোধী কথা বলেন। লালন হেসে বললেন, তুমি কি খুঁজো, পণ্ডিত মশাই, শব্দ, না সত্য? পণ্ডিত বললেন, আমি সত্যই খুঁজি, কিন্তু সত্য তো শাস্ত্রে আছে। লালন এবার গামছা দিয়ে মাথা মুছলেন, তারপর ধীরে বললেন, তুমি যদি শাস্ত্রে সত্য খুঁজো, তবে আমি মানুষে খুঁজি। আমি মানুষ খুঁজি রে ভাই, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। পণ্ডিত চমকে গেলেন, তুমি কি বলছো, মানুষের মধ্যে কেমন করে ঈশ্বর থাকে? লালন উত্তর দিলেন, দেখো, গরিব, চণ্ডাল, মুসলমান, হিন্দু, সব তো এক দেহে থাকে, রক্ত এক, দুঃখ এক, প্রেম এক। যদি আল্লাহ বা ঈশ্বর থাকে, তবে তার বাস কি শুধু মন্দির মসজিদে? না, তিনি আছেন প্রেমে, সেবায়, আর সেই মানুষে যে নিজের ভিতরের মানুষটাকে চিনতে পেরেছে। পণ্ডিত কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে জিজ্ঞেস করলেন, তুমি কি নিজে সেই মানুষটাকে পেয়েছ, সাই? লালন তাকিয়ে থাকলেন বদুলির আকাশের দিকে। সূর্য অস্ত যাচ্ছে, রং বদলাচ্ছে আকাশ। তিনি বললেন, আমি খুঁজি, এখনো খুঁজি। যখন মনে হয় পেয়েছি, তখন দেখি সে তো আরও গভীরে লুকিয়ে। মানুষ এক রহস্য, সেও যদি জানে নিজেকে, তবে স্রষ্টাকেও চিনতে পারে। সেই রাতে পণ্ডিত আর ফিরে গেলেন না। তিনি থাকলেন লালনের আশ্রমে, শিখতে লাগলেন গান, সেবা, আর সেই চুপচাপ প্রেম, যা জাত ধর্মের দেয়াল ভেঙে দেয়। সবাই ভালো থাকবেন, সকল জীবের কল্যাণ হোক।